হাইকোর্টও সেখানে তার বিরুদ্ধে বলেছে। কি বলবেন, একজন মন্ত্রীও একজন কর্নেলকে ওইভাবে আক্রমণ করাটা কি এই মুহূর্তে সিন্ধুর যে অভিযান হলো সেইখানে দাঁড়িয়ে? দেখো, যেখানে বিচারালয় হস্তক্ষেপ করেছে, বিচার ব্যবস্থা নিন্দা করেছে, তার থেকে বোঝা যায় যে এর থেকে নোংরা হওয়া কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে না। আর কোনো পলিটিক্যাল পার্টিতে এরকম নোংরা লোক থাকে না। কিন্তু ওদের বিজয়বর্গীর লোকেরা যখন আকাশে গুলি চালায় তখন বিজয়বর্গীর প্রমোশন হয়ে যায়, মন্ত্রী হয়। তেমনি এর হয়তো খুব তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাবে। ওদের যে যত নোংরামি করতে পারবে, কিন্তু তুমি অধম বলিয়া আমি উত্তম হইব না। কেন? তৃণমূল কংগ্রেস এই শিক্ষা পায়নি। আমরা শিক্ষা পেয়েছি দেশের এই যুদ্ধের সময়, যখন ত্রাল, কার্গিল, সব জায়গায়, বারমুলা, জম্মু, সব জায়গায় যুদ্ধ হচ্ছে, তখন যুদ্ধের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর জন্য গাইতে হয়, वो मेरी वतन की लोगों जरा आंखों में भर लो पानी, जवान তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। দাদা, কালকে আগরপাড়া কোন এক কর্মসূচিতে শুভেন্দু অধিকারী এসেছিলেন, তিনি বলেছেন 25% দিয়ে ডিউটি তাদের জন্য। কি বলবেন? ছোটোবেলায় আমি একটা গল্প পড়েছিলাম, দাদার জয় দাদার জয়। সে একটা যখন দেখলো বাঘ আর সিংহের লড়াই হচ্ছে, তো শিয়ালটা বুঝতে পারলো যে আলটিমেট দুজনের মধ্যে যে জিতবে সেই মারবে। তো সেই জন্যে কী করলো, যুদ্ধটাকে কন্টিনিউ করার জন্য ওর পালাবার জায়গা করতে ও খালি একেও বললো আমি দাদার জয় মানে আপনি জিতছেন না, দাদার জয় মানে আপনি জিতছেন, খালি দাদার জয় দাদার জয় দাদার জয় বলে চিৎকার করে গেল। এই বলে নিজে ফুরুত করে কেটে পড়লো। এগুলো হচ্ছে ময়দান থেকে পালিয়ে যাওয়ার স্লোগান। কার জয় কী জয়? 26-এ 4 বারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের আশীর্বাদে আবার প্রমাণ করবে। বীরভূমের সভাপতির পদটাই উঠিয়ে দেওয়া হলো, এখানে রাখা হলো না এবং এখানে কোর কমিটি করে দেওয়া হলো। আর উত্তর 24 পরগনা জেলায় সভাপতি হলেন পার্থ ভৌমিক, পুনরায় সভাপতি হলেন। কি বলবেন? দেখুন, যে সাবজেক্টটা, মানে আমি একটা গাছের তলা দাঁড়িয়ে আছি, গাছটা অনেক উপরে ছুঁতে পারছি না, এই সাবজেক্টটা আমার সাবজেক্ট নয়। এর জন্য আমাদের সংসদীয় দল আছে, অল ইন্ডিয়া কমিটি আছে, স্টেট কমিটি আছে, সর্বোপরি মমতা ব্যানার্জি আছেন। তারা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, প্রয়োজন মনে করেছেন, তাই করেছেন। এখন দল কেন সিদ্ধান্ত নেবে এর কৈফিয়ত তো আমরা নিতে পারি না, আমরা কৈফিয়ত চাইতেও পারি না। আমরা যেটাই দল আমাদের নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ নেব। ভবিষ্যৎ প্রমাণ করবে সিদ্ধান্ত কতখানি সঠিক ছিল। তারা শিক্ষকের ওপর পুলিশে আক্রমণ, কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা তো অনেকদিন ধরে পার্টি করছি, আমরা অনেক নির্যাতন দেখেছি। আমরা তাপসী মালিক দেখেছি, আমরা নন্দীগ্রাম দেখেছি, নেতাই দেখেছি, সিঙ্গুর দেখেছি, খুন করে ছেলের খুনে ভাত মেখে মাকে খাওয়ানো দেখেছি, হাতে ভোট দেওয়ার জন্য আঙুলটা চাপড় দিয়ে কেটে দেওয়া দেখেছি। ফলে আমাদের কাছে মানে নতুন করে এগুলো বোঝাতে হয় না যে কার দোষে কে কাকে মারল। এটা বিচার বেরিয়ে যাবে, ছবি রয়েছে, জনগণও বুঝতে পারছে। কিন্তু আপনার সামনে আমি মদন মিত্র যদি এই আজকে মিছিলে লোক ছিল, আমি যদি বাড়িতে আগুন লাগাতাম, কোনো বাড়ি ভেঙে দিতাম, কোনো বাড়ির দরজায় লাথি মারতাম, কোনো স্কুল বাস জ্বালিয়ে দিতাম, তাহলে তো পুলিশ নিশ্চয়ই আমায় গার্ড দিয়ে নিয়ে আসতো না।
পুলিশের যে কর্তব্য পুলিশ সেই করবে। তো এখানে এই যে ঘটনাটা এটা ঘটেছে তো দিল্লি থেকে, তো সত্যি যদি এরা লড়াই করতে চায়, মমতা ব্যানার্জি তো ভাতার কথা বলেছিল 20,000 25,000, সত্যি যদি লড়াই করতে চায় তাহলে দিল্লিতে গিয়ে আস্তানা ফেলুক, দিল্লিতে গিয়ে বড় বড় ক্যাম্প টেন্ট ফেলুক, বিকাশবাবুকে জিজ্ঞেস করুন। তা না করে আপনি বিকাশ ভবনের দরজা আটকে রেখে, দরজা বন্ধ করে, দরজা ভেঙে দিয়ে, রাস্তা বন্ধ করে কত মানুষ চিকিৎসা করাতে যাচ্ছে, কত বাচ্চা তারা পড়াশুনো করতে যাচ্ছে, কত পেশেন্ট অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে, সব বন্ধ করে দেবেন। যদি আপনারা মনে করেন যে একচেটিয়া গুন্ডামি করব, সেটা তো কোনো রাজ্যের প্রশাসন স্বাভাবিকভাবে, কারণ প্রশাসনের দায়িত্ব হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্সের প্রয়োজনে যেটা করা দরকার সেটা পুলিশ করবে, যেমন পাকিস্তানের বিরুদ্ধে গুড গভর্নেন্সের জন্য যা করা দরকার আমাদের সৈন্যবাহিনী করছে।